আগস্ট মাস এলেই আমাদের চারপাশে হঠাৎ করে একটু বেশি দেশপ্রেমের গন্ধ ভাসতে শুরু করে, তাই না? সারা বছর যারা কথায় কথায় অন্যের মাকে গালাগালি করে, ঠিক এই কয়েকটা দিন তারাও গলা ফাটিয়ে বন্দে মাতারাম বলে ওঠে। প্রতিদিন যারা দেশের নাম ডোবাচ্ছে, তারাই আজকাল দেশপ্রেমের সবচেয়ে বড় বড় ভাষণগুলো দেয়। আমাদের দেশে আজকাল আবার এক নতুন ধরনের দেশপ্রেমিকের জন্ম হয়েছে। এদের জ্ঞান শুনলে আপনি চমকে যাবেন। কেউ বলে ভারত নাকি স্বাধীনই হয়নি, পুরোটাই 99 বছরের লিজে চলছে। কেউ আবার বুক ফুলিয়ে বলে দেশের আসল স্বাধীনতা এসেছে 2014 সালে। এদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপিনচন্দ্র পাল বা ক্ষুদিরাম বসুরা হলেন সন্ত্রাসবাদী জঙ্গি। এরা নির্দ্বিধায় সুভাষচন্দ্র বসুকে অপমান করে, পাশাপাশি মহাত্মা গান্ধীর ছবির বুকে গুলি চালিয়ে দেশপ্রেম উদযাপনও করে। এদের কাছে রাজা রামমোহন রায় হয়ে যান ব্রিটিশদের দালাল। এরা বলে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন নাকি ব্রিটিশদের খুশি করতে লেখা। এদের দেশপ্রেমের বন্যায় দেশবাসীর কান্না চিরকাল তলিয়ে যায়। কৃষকের ফসলের দাম না পাওয়ার কষ্ট বা আদালতের দরজায় বিচারের অপেক্ষায় থাকা এসআইআর-এর 27 লক্ষ মানুষের দীর্ঘশ্বাস, এদের কান পর্যন্ত কিছুই পৌঁছায় না। হরঘর পানি পৌঁছাক বা না পৌঁছাক, হরঘর তিরঙ্গা পৌঁছানো নিয়ে এদের বেশি আগ্রহ। চোখের সামনে সুজলা সুফলা শস্য শ্যামলা দেশটাকে শেষ করছে পুঁজিপতিরা, কিন্তু তারপরেও মানুষকে মেরে ধরে বন্দে মাতরম বলানোতেই এদের কাছে আসল দেশপ্রেম। এই সকল মহান দেশপ্রেমিকগুলোর মধ্যে অদ্ভুত একটা মিল আছে। এদের প্রত্যেকের মতাদর্শ এক। সে মতাদর্শ কি আমি তা বলবো না, এটা আপনাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে। যেদিন এদের মতাদর্শটা খুঁজে পাবেন, সেদিন পরিষ্কার বুঝে যাবেন কারা রোজ এই দেশটাকে ভেতর থেকে টুকরো টুকরো করছে, আর কারা দেশের মাটি, জল আর হাওয়াকে ভালোবেসে মাতৃভূমিকে বাঁচানোর নীরব লড়াই চালিয়ে যাচ্ছে।